আমার মেয়ে যদি সুষ্ঠু এই সমাজে বিচার না পায় তাহলে মেয়ের মা দিয়ে আমি আর মেয়ের সমাজ এই স্কুলে এসে বিষ খাবো, খাইয়ে এই জায়গায় আত্মহত্যা করব। এখন তার সাথে যেটা করেছে আমাদের সাথে যে এটা আগামী দিনে হবে না সেটারই না। আর কানাডাঙ্গা স্কুলে শুধু একটা ছাড় না, আরও অনেক ছাড় আছে, নাম বলতে চাচ্ছি না। তো এখন ওই ছাড়ের পদত্যাগের আগে আমরা সঠিক বিচার চাই। পদত্যাগ করলে তো তার বিচার হচ্ছে না, সঠিক বিচার হচ্ছে না, সে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের মতো অনেক মেয়েরই ক্ষতি করতে পারবে সে। ছাড়ে বিচার চাই। তারপরে মনে করেন যে আমাদের স্কুলে হয়েছে, অন্য একটা মেয়ের সাথে হতেই পারে, তাই না? যে আমাদের বদনাম হতে পারে যে এই স্কুলে প্রতিষ্ঠান আমরা পড়ি, আমাদের সঙ্গে এটা হয়েছে কিনা চাই। এক কথায় আমরা চাই যে স্যারের পদত্যাগ, স্বল্প সময়ের জন্য দিলে সেটা হবে না, এবং বিচার চাই আমরা। স্যারের একদম ভাবেই পদত্যাগ করা লাগবে। কে 7-এর একটা মেয়ের সাথে এই করেছে, কালকে তো মনে করেন যে প্রত্যেকটা মেয়ের সাথে এরকম করবে। ফাঁসির অর্ডার চাই ওরে। ওই দিনকে পিকনিকে গেছি, সে সময় আমার বাবা 11টা পর্যন্ত বসেছিল এই জায়গায়। তাই আমি ফোন দিয়ে বাবাকে বলেছিলাম, বাবা তুমি চলে যাও, স্যারেরা বলতেছিল দিয়ে আসবে। এদিকে সুভাষ স্যার বলে গাড়িতে নামার পরে সুভাষ স্যার বলতেছে কি তুমি কার সাথে যাচ্ছ? আমি বলেছি কি স্যার এই যে বিশ্ব স্যার দিয়ে আসবে। তখন সুভাষ স্যার দিতে আসতে চাইছিল। এবার পরে বিশ্ব স্যার বলতেছে কি যে তাহলে আমি দিয়ে আসতেছি। তখন সুভাষ স্যার বলতেছে আচ্ছা যাও, ওকে সাবধানে। এবারে বিদ্যুৎ স্যারটা ছিল ওই আমাদের বাড়ি মানে অনেক এই পর্যন্ত ছিল। এবার তারপরে ওই জায়গাতে আমরা যাচ্ছি, যাতে স্যার এবার আমার স্যারের ভাব দেখে আমার থেকে কীরকম একটা সন্দেহ মনে হলো। এবার আমি পিছন দিকে সরে যাচ্ছি। এবার স্যার থেকে আমার কাজটা নিয়ে না আমার বুকে হাত দিছে সোজা। বুকে হাত দিয়ে এবার বলতে ভয় পাচ্ছিস কেন? আমি পরীক্ষা করছি। স্যার আপনি আমার বাবা, স্যার ইসের হয়ে আপনি কিসের পরীক্ষা করতেছেন? পরে আমার মোবাইল কেটে নিয়ে আমার খারাপ প্রস্তাব দিয়েছে। খারাপ প্রস্তাব দিয়ে আমি খারাপ দিকে যাচ্ছে, তাড়াতাড়ি আমি দৌড় মারিছি। এর বিচার চাই। হাত দিছে, ওর কাছ থেকে মোবাইল কাড়ি নিয়েছে, খারাপ প্রস্তাবও দিয়েছে, ও দৌড় মারিছে ভয়তে। দৌড় মারার পরে ওরে দৌড়ে যায়, স্যারে ধরেছে, ও অসুস্থ হয়ে পড়েছে ভয়তে। পড়ার পরে ও স্কুলে এসে ম্যাডামকে বলেছে যে ম্যাডাম এই ঘটনা, ইয়ার সুষ্ঠু বিচার চাই। আমার মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে, অন্য একটা মেয়ের সাথেও এই ঘটনা ঘটতে পারে। যখন রাত 1টা বাজে আমরা বসে রয়েছি, মা করি চেঁচাচ্ছে। তারপর মেয়েটা কোলের কাছে গেলাম, যে দেখি মেয়ের স্বাভাবিক পরিবেশে রয়েছে, কেন একটা মন মানসিকতা খারাপ। আমার এই খাবার এনে দিলে মেয়েটা খালাম। এখন এই পরিবেশে রয়েছে থাকার পরে আমি তো জন কেটে খাই, কাজ কমে যায়। এখন 2-3 দিন পরে যে শুনতে পারি মেয়েটার সাথে এরকম ব্যবহার হয়েছে। মেয়ে স্কুলে যে সব কিছু বলেছে বা গায়ে হাত দিয়েছে, মেয়েরে ঠেলে বাড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, মেয়ের প্যান্ট টেনে ধরেছে নাকি আমি যা শুনলাম। মোবাইলটা কেড়ে নিয়েছে, আর দর্শনের চেষ্টা হয়েছে। ঠিক আছে, তো সেইভাবে আমরা সাময়িকভাবে লিখিতভাবে তাকে বসতে পারি। আমাদেরকে আমি অফিসিয়ালি অভিযোগ পেয়েছি, মাধ্যমিক অফিসারকে তদন্ত করতে দিয়েছে। তদন্ত পাওয়ার পরে আমরা প্রমাণিত হলে আমরা ব্যবস্থা নেব। অভিযোগ পেয়েছি, তদন্ত করতে দিয়েছি, কিন্তু মানুষজন তো এখন ইদানিং দেখতেছি নিজেরা বিচার করা শুরু করছে। তাহলে তো হবে না, আসলে মানে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এরকম তো মানে অধৈর্য হলে তো তাহলে তো সমস্যা। অভিযোগ একটা এসছে, আমি আমলে নিয়ে দ্রুত তদন্তের জন্য ব্যবস্থা নিয়েছি। তদন্ত রিপোর্টটা পেলে আমরা ব্যবস্থা নেব। এখন